নমস্কার। আজ একটু নিজের কথা বলতে এলাম, কোনো রিল নয়। ছোটবেলা থেকে বড় হয়েছি, বাবা শিল্পী ছিলেন, যারা চেনে তারা জানে। তো ছোটবেলায় আমি বাঁধন ছাড়া, মানে আমার পায়ে কোনো শেকল ছিল না। আমরা 4 বোন, তার মধ্যে বাবা মানে বাবাকে আমরা আদর করে বাবু বলতাম। বাবু আমাকে ছোটবেলার থেকে মানে ছেলেদের পোশাক পরানো, ছেলেদের সবকিছুই, আমি ছোটবেলা থেকে ছেলে হিসাবেই মানুষ হয়েছি। খুব ডান পিটে টাইপের ছিলাম, ডাঙ্গুটি খেলা, ঘুড়ি উড়ানো, এই সমস্ত নিয়েই আমার ছোটবেলাটা কেটেছে। তারপরে দীর্ঘদিন আমি ছেলেদের পোশাক আশাক পরেছি। অনেকেই বলছে এই মেয়েকে বিয়ে দিতে পারবি না, এরকম ডান পিটে মেয়েকে কে বিয়ে করবে? তো বলতে হয় না, 2001-এ বিয়ে হয়েছে, আমি এখন এক সন্তানের মা। চলছে সংসার ধর্ম, চলছে জীবনের। সংসার বলো, যে কোনো জীবনের লাইফে আপ অ্যান্ড ডাউন আছে, সব মিলিয়ে জীবনটা আমার চলছে। আমি সব পরিবেশে নিজেকে মানিয়ে নিতে পারি, এটা বলতে পারো গড গিফট। আমার কোনো অসুবিধা হয় না, সে ট্রেনে, বাসে, রিক্সায়। আমাকে একদম লোয়ার কাস্ট থেকে আপার কাস্ট সবাই চেনে। কি বৌদি ভালো, কি কাকিমা ভালো, আমি সবার সাথে কথা বলি। মানুষ হয়ে জন্মেছি, লোকের সাথে তো কথা। আজকে যখন আমি থাকবো না, হয়তো এইটুকু লোকে বলবে যে জানিস, ওই বৌদিটা, ওই কাকিমাটা মারা গেছে। তার কিন্তু টাকা পয়সাটা দেখবে না, তার কত টাকা ছিল। মানুষ হয়ে বাঁচার জন্য মানুষের সাথে ভালো ব্যবহারটাই যথেষ্ট। কোনো টাকার গল্প এতে আসে না। তো আমি কোনোদিনও নিজের জীবনটাকে এইভাবে সাজাইনি যে এ করবো সে করব। তো জীবন একা একাই সেজে গেল হয়তো। মানে ভগবানের যে 4 আঙ্গুলের কপাল লেখা, সেটা সবারই হয়, আমারও তাই। আমারও সেইভাবে আমার লাইফটা চলছে। আগামীতে কোথায় দাঁড়াবে আমি নিজেও জানি না। ওই যে বললাম, গড গিফট। তো আমি চাই ঈশ্বর সবার ভালো করুন। ভালো কাজ করো, সৎকর্ম করো, সৎ পাপ, এটাই শুনে এসেছি মা ঠাকুমা বড়দের থেকে, যে ভালো কাজ করো ভালো কিছু পাবে। কিন্তু বর্তমানে দেখা যায়, যারা অসৎ কাজ করে, যারা বেঈমান, যারা লম্পট, যারা মিথ্যাবাদী, মিথ্যাচারে ভরা, তারা এই সমাজে এখন মাথা উঁচু করে বেঁচে আছে। নিজেকে অ্যাডজাস্ট করতে খুব কষ্ট হয়।